প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সমাজবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে। তো এর আগে আমরা সমাজবিজ্ঞান কী সে সম্পর্কে আলোচনা করব। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানসমূহের অন্যতম, যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। তাই সমাজের বিজ্ঞান হিসেবে এর পরিচয়। মূলত সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক যে সম্পর্ক গড়ে ওঠে তা বিশ্লেষণ করার প্রয়োজন থেকেই সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল। 1839 খ্রিস্টাব্দে ফরাসি সমাজ চিন্তাবিদ ও দার্শনিক অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথমে সমাজবিজ্ঞান সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সমাজকে বিশ্লেষণ করার প্রয়োজন থেকেই কোত যে নতুন বিজ্ঞানের প্রয়োজন অনুভব করেছিলেন তাকে তিনি প্রথমে সামাজিক পদার্থবিদ্যা, সোশ্যাল ফিজিক্স বলতে আগ্রহী ছিলেন। কিন্তু সে সময় বিখ্যাত বেলজিয়ান পরিসংখ্যানবিদ ও জ্যোতির্বিজ্ঞানী এডলফ কুয়েটলেট সমাজতাত্ত্বিক কুয়েটলেট সমাজের সংখ্যাবাচক বিশ্লেষণের বর্ণনায় সোশ্যাল ফিজিক্স শব্দটি ব্যবহার করার কারণে কোট ভিন্ন একটি শব্দ খোঁজ করেন। অবশেষে তিনি সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। এই সোসিওলজি শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগসের সমন্বয়ে গঠিত। সোসিয়াস শব্দের অর্থ সঙ্গী। যেহেতু সঙ্গী সাথী মিলেই সমাজ গড়ে ওঠে, সেহেতু পরোক্ষভাবে এর মানে হচ্ছে সমাজ। অন্যদিকে লগস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন বা বিজ্ঞান। সুতরাং শাব্দিকভাবে সমাজবিজ্ঞান হচ্ছে জ্ঞানের সেই শাখা যা সাধারণীকরণ বা বিমূর্তায়ন পর্যায়ে সমাজ সম্পর্কে আলোচনা করে। সমাজবিজ্ঞানের সর্বজনীন সংজ্ঞা প্রদানে এখনও সমাজবিজ্ঞানীরা ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এজন্য বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজ সম্পর্কে ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইমের মতে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। আবার আমেরিকান সমাজবিজ্ঞানী এমআর ম্যাকাইভারের মতে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। তাহলে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? সমাজ। এই সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন? মূলত সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক যে সম্পর্ক গড়ে উঠেছিল তা বিশ্লেষণ করার প্রয়োজন থেকেই এই সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল। এই সমাজবিজ্ঞান সোসিওলজি শব্দটি কত সালে ব্যবহার করা হয়? 1839 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক ও সমাজবিজ্ঞানী অগাস্ট কোত কোন গ্রন্থে ব্যবহার করে? তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথমে সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। এই সোসিওলজি শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত? ল্যাটিন শব্দ সোসিয়াস, এবং গ্রিক শব্দ লগস। গ্রিক শব্দ লগসের সমন্বয়ে গঠিত। সোসিয়াস শব্দের অর্থ কি? সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। যেহেতু সঙ্গী সাথী মিলেই সমাজ গড়ে ওঠে, সেহেতু পরোক্ষভাবে এর অর্থ হচ্ছে সমাজ। অন্যদিকে এই লগস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন
বা বিজ্ঞান। সুতরাং শাব্দিকভাবে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের সুশৃঙ্খল জ্ঞান যা সাধারণীকরণ বা বিমূর্তায়ন পর্যায়ে সমাজ সম্পর্কে আলোচনা করে। আর এই সমাজবিজ্ঞানের সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই কেন? সমাজবিজ্ঞানের সর্বজন স্বীকৃত সংজ্ঞা সম্পর্কে সমাজবিজ্ঞানীরা এখনও কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, এজন্য এর কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। সমাজবিজ্ঞান অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, এই সংজ্ঞাটি কে প্রদান করেছে? ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম। সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। এই সংজ্ঞাটি কে দিয়েছে? এই সংজ্ঞাটি দিয়েছে আমেরিকান সমাজবিজ্ঞানী এমআর ম্যাকাইভার। তো আমরা এখন আসব সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে। সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে সমাজবিজ্ঞানের প্রকৃতি নির্ণয় করতে হলে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয়ের পাশাপাশি শাস্ত্রটির অভ্যন্তরীণ বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টিবি বটমোরের বলেছেন, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি প্রচলিত বিতর্কের প্রকৃতি নিয়ে। একদল সমাজতাত্ত্বিক একে প্রাকৃতিক বিজ্ঞানের অনুরূপ মনে করেন, আর অন্য এক দলের মতে এটি একটি স্বতন্ত্র বিষয়। ইতিহাস কিংবা দর্শনের সাথে এর বেশি মিল রয়েছে। সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেড তার দি সোশ্যাল অর্ডার গ্রন্থে কতগুলো প্রস্তাবনা উল্লেখ করেছেন। এগুলো হলো: সমাজবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শ বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে বিমূর্ত, সুনির্দিষ্ট ঘটনা নয়। সমাজবিজ্ঞান সাধারণ বিজ্ঞান, কোনো বিশেষ বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞানের প্রকৃতি এর বিভিন্ন সংজ্ঞা প্রকৃতি এর সংজ্ঞা বিশ্লেষণের মধ্যেই খুঁজে পাওয়া যায়। এখন আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। এই সমাজবিজ্ঞানের প্রকৃতির মধ্যে রয়েছে সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ, সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ, সমাজ কাঠামোর অধ্যয়ন, সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ, প্রাকৃতিক বিজ্ঞান নয়, তাত্ত্বিক বিজ্ঞান, সর্বজনীন সমাজ পাঠ, বিশ্লেষণধর্মী বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান, মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান, বাস্তবসম্মত যৌক্তিক শাস্ত্র। তাহলে সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ। মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে সমাজ গড়ে ওঠে। তাই সমাজবদ্ধ মানুষের আচার আচরণ, মূল্যবোধ, আদর্শ, কার্যাবলী, রীতিনীতি কীভাবে সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে অধ্যয়ন করতে গিয়ে গোটা সমাজের মধ্যে এর অনুসন্ধান করে। এরপরে আমরা আসব সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ কল্যাণ,
নৃবিজ্ঞান এসব সমাজের এক একটি দিক নিয়ে আলোচনা করে। এসব সামাজিক বিজ্ঞান সমূহের কোনোটি সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ অধ্যয়নের দাবি করতে পারে না। বস্তুত গোটা সমাজই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। তাই বলা হয় সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। তাহলে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়সমূহ কি? রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ কল্যাণ, নৃবিজ্ঞান ইত্যাদি। এগুলো সমাজের এক একটি দিক নিয়ে আলোচনা করে। আর এসব বিষয়সমূহের কোনোটি সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ অধ্যয়ন দাবি করতে পারে না। বস্তুত পক্ষান্তরে গোটা সমাজই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। তাই সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। এরপরে আমরা আসব সমাজ কাঠামোর অধ্যয়ন। সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সমাজ কাঠামোর মূল ভিত্তি হলো সামাজিক সম্পর্ক। বস্তুত মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্কের বহিঃপ্রকাশ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও কাঠামোর দ্বারাই সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হয়। এজন্য ব্যক্তি, গোষ্ঠী, প্রথা, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদির পারস্পরিক সম্পর্ক বিষয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। সেজন্য এ কারণে বলা হয় যে সমাজবিজ্ঞান হলো সমাজ কাঠামোর অধ্যয়ন। তাহলে সমাজের কেন্দ্রীয় প্রত্যয় কি? সমাজের কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজ কাঠামো। আর সমাজ কাঠামোর মূল ভিত্তি কি? সামাজিক সম্পর্ক। এরপরে আমরা আসব সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞান মানব সমাজের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে। এক্ষেত্রে তার ব্যাখ্যা হয় বাস্তবসম্মত ও যুক্তি নির্ভর। সমাজে সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানব আচরণ ও ক্রিয়া প্রক্রিয়ার প্রক্রিয়ার মধ্যে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তারও সুনির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা সমাজবিজ্ঞান প্রদান করে। কার্যত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই স্থানীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাজবিজ্ঞান তার ভিন্ন দৃষ্টিভঙ্গির সূচনা করে। তাহলে সমাজবিজ্ঞান মানব সমাজের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে, যার প্রেক্ষিতে তার ব্যাখ্যা হয় বাস্তবসম্মত ও যুক্তি নির্ভর। এরপরে আমরা আসব প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান নয়। প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতির বিষয়বস্তু নিয়ে যেভাবে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে সমাজবিজ্ঞান সেভাবে করতে পারে না। তবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন সূত্র প্রয়োগ করে। এর ফলে বিষয়বস্তু বাস্তবসম্মত ও তথ্য নির্ভর হয়। তাহলে সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয় কেন? সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়, ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান নয়। যেখানে প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যেভাবে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে, সমাজবিজ্ঞান সেভাবে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করতে পারে না। কিন্তু সমাজবিজ্ঞান তার বিভিন্ন আলোচনার ক্ষেত্রে প্রাকৃতিক বিভিন্ন সূত্র প্রয়োগ করে। ফলে তার বিষয়বস্তু কেমন হয়? বাস্তবসম্মত তথ্য নির্ভর হয়। এরপরে আমরা আসব তাত্ত্বিক বিজ্ঞান।
সমাজবিজ্ঞান পুরো প্রকৌশল, স্থাপত্যবিদ্যা কিংবা কম্পিউটার বিজ্ঞানের মতো ব্যবহারিক শাস্ত্র নয়। একে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, গণিত শাস্ত্রের মতো তাত্ত্বিক বিষয় হিসেবে গড়ে তোলা হয়েছে। সমাজবিজ্ঞানীরা সমাজের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কারের ফলে পুরাতন তত্ত্ব সম্প্রসারণ বা পরিমার্জনের ক্ষেত্রে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এর বিকাশ ঘটায়। তাই ব্যবহারিক বিজ্ঞানের ক্ষেত্রে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানোই থাকে মূল লক্ষ্য। তাহলে সমাজবিজ্ঞান হলো পুরো প্রকৌশল, স্থাপত্যবিদ্যা বা কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞানের মতো ব্যবহারিক শাস্ত্র নয়। একে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ও গণিত শাস্ত্রের মতো তাত্ত্বিক বিষয় হিসেবে গড়ে তোলা হয়েছে। সমাজবিজ্ঞানের গবেষণার দ্বারা কী করেছে, নিত্য নতুন তত্ত্ব আবিষ্কারের ফলে পুরনো তত্ত্বের অপসারণ বা পরিমার্জনের ক্ষেত্রে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটান। সেখানে ব্যবহারিক বিষয়ের চেয়ে তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানোই থাকে তার মূল লক্ষ্য। এরপরে আসবো আমরা সর্বজনীন সমাজ পাঠ। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজবিজ্ঞান যে শৃঙ্খলিত জ্ঞান, সাধারণ সূত্র এবং গুরুত্বপূর্ণ সামাজিক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়, সেগুলো ভবিষ্যতে অনুরূপ অবস্থায় নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। এজন্য একে সর্বজনীন সমাজ পাঠ বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রামীণ সমাজে ক্ষমতা, মর্যাদা ও শ্রেণী সম্পর্ক, অপরাধ, দুর্নীতি, পরিবার পরিকল্পনা, আত্মহত্যা ইত্যাদি বিষয়ে সামাজিক সিদ্ধান্তগুলো মোটামুটিভাবে উন্নয়নশীল বা অনুন্নত দেশের প্রায় সব গ্রামের ক্ষেত্রেই প্রয়োগযোগ্য। তাহলে সমাজবিজ্ঞান কি? বিজ্ঞানসম্মত সর্বজনীন সমাজ পাঠটা কি? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজবিজ্ঞান যে শৃঙ্খলিত জ্ঞান, সাধারণ সূত্র এবং গুরুত্বপূর্ণ সামাজিক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়, সেগুলো ভবিষ্যতে অনুরূপ অবস্থায় নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। এজন্য একে সর্বজনীন সমাজ পাঠ বলা হয়। এরপরে আমরা আসবো বিশ্লেষণধর্মী বিজ্ঞান। সমাজবিজ্ঞান যেখানে সামাজিক ঘটনাবলীর কার্যকরণ সম্পর্ক বিষয় আলোচনা করে, সেখানে আলোচনা করে না, বরং এইসব ঘটনাবলীর কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টাও চালায়। এক্ষেত্রে যৌক্তিক বিচার বিশ্লেষণের সহায়তা হয়। তাই সমাজবিজ্ঞানকে বিশ্লেষণধর্মী বিজ্ঞান বলা হয়। তো সমাজবিজ্ঞানকে বিশ্লেষণধর্মী বিজ্ঞান বলা হয় কেন? সমাজবিজ্ঞান কেবল সমাজের ঘটনাবলীর আলোচনাই করে না, বরং এসব ঘটনাবলীর কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণেরও চেষ্টা চালায়। এছাড়া এক্ষেত্রে যৌক্তিক বিচার বিশ্লেষণের সহায়তা নেওয়া হয়। এজন্য একে বিশ্লেষণধর্মী বিজ্ঞান বলা হয়। এরপরে আসবো আমরা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠতাকে সমাজবিজ্ঞানের একটি অবশ্যই পালনীয় বিধি হিসেবে গণ্য করা হয়। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ঘটনাবলীর কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণ করে নির্মোহমতে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করে। উদাহরণ হিসেবে আমেরিকান সমাজ বিজ্ঞানী কিউবারের মতে বস্তুনিষ্ঠতার পথে যেহেতু মূল্যবোধ বাধা হিসেবে স্বীকৃত, সেহেতু কার্যক্ষেত্রে এর থেকে দূরে সরে থাকার চেষ্টাটিকে আদর্শিকভাবে মেনে নেওয়া উচিত।
যদিও সবসময় বাস্তবে তা সম্ভব নাও হতে পারে। তাহলে বস্তুনিষ্ঠতা কি? বস্তুনিষ্ঠতাকে সমাজবিজ্ঞানের একটি অবশ্যই পালনীয় বিধি হিসেবে গণ্য করা হয়। সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক ঘটনাবলীর কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণ করে নির্মোহভাবে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করে। এরপর সঙ্গে আমেরিকান সমাজবিজ্ঞানী কি বলেছে? বস্তুনিষ্ঠতা পথে যেহেতু মূল্যবোধ বাধা হিসেবে স্বীকৃত, সেহেতু কার্যক্ষেত্রে এর থেকে দূরে সরে থাকার চেষ্টাকে আদর্শিকভাবে মেনে নেওয়া উচিত, যা বাস্তবে সবসময় সম্ভব নাও হতে পারে। এরপরে আমরা আসবো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ বজায় থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সমাজবিজ্ঞানের অন্যতম সামাজিক সমস্যা নিরক্ষরতার কারণ উদ্ঘাটন করা। এক্ষেত্রে এ সমস্যার জন্য দায়ীকে সে সম্পর্কে সমাজবিজ্ঞান মতামত দেয় না। এ কারণে সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়। তো সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কেন? সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় থাকে। বা উদাহরণ হিসেবে বলা যায়, সমাজবিজ্ঞানের অন্যতম সামাজিক সমস্যা নিরক্ষরতা উদ্ঘাটন করে, কিন্তু এই সমস্যা ক্ষেত্রে কে দায়ী সে সম্পর্কে মতামত দেয় না। এজন্য সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়। এরপরে আমরা আসবো সামাজিক স্থিতিশীলতা গতিশীলতার বিজ্ঞান। সমাজবিজ্ঞান একই সাথে সামাজিক স্থিতিশীলতা গতিশীলতার বিজ্ঞান। এই প্রসঙ্গে সমাজতাত্ত্বিক ও দার্শনিক অগাস্ট কোত এর বর্ণনায় সামাজিক স্থিতিশীলতা মানে পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, সামাজিক, রাজনীতিক, অর্থনৈতিক ইত্যাদি স্থায়ী প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা করে। অন্যদিকে গতিশীলতা মানে হচ্ছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিভাবে কালের পরিক্রমায় উন্নত পরিবর্তিত হচ্ছে তা আলোচনা করে। এরপরে আমরা আসবো বাস্তবসম্মত যৌক্তিক শাস্ত্র হিসাবে সমাজবিজ্ঞান বাস্তবসম্মত যৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করে। এমন কোনো আলোচ্য বিষয় নেই যেখানে সমাজবিজ্ঞান বাস্তবতা বিবর্জিত বিশ্লেষণ করে। যেমন বিভিন্ন দার্শনিক, এজন্য বলা হয়েছে বিভিন্ন দার্শনিক কাল্পনিক আদর্শ সমাজে যেসব ধারণা প্রদান করেছে তা সমাজবিজ্ঞান গুরুত্বের সাথে আলোচনা করেনি। তাহলে শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞান বাস্তবসম্মত যৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করে। সমাজবিজ্ঞানের এমন কোনো আলোচ্য বিষয় নেই যেখানে সমাজবিজ্ঞান বাস্তবতা বিবেচিত বিশ্লেষণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।